ছোট ভাই, এই বাড়ির সামনে দিয়ে যদি কেউ জুতা পায়ে দিয়ে যেত তার নাকি পাও কেটে ফেলতো জমিদার, এই কথাটা কি সত্য? হ্যাঁ, এই কথাটা সত্য। এই কথাটা আমরাও শুনে। এই অঞ্চলটি কিন্তু একসময় বেশিরভাগ জনবসতি ছিল কিন্তু হিন্দু, কিন্তু বন্ধুরা আস্তে আস্তে কিন্তু 47-এর দেশভাগ হওয়ার পরে মানে পাকিস্তান আর আমরা যখন এক হই, তারপর থেকেই কিন্তু এই অঞ্চলে যত জমিদাররা ছিল তারা কিন্তু আস্তে আস্তে চলে যেতে লাগলো ভারতে। এক পর্যায়ে কিন্তু লাস্ট 1971 সালে যখন পাক বাহিনীর সাথে আমাদের সংঘর্ষ হয় অর্থাৎ যুদ্ধ হয়, ঠিক সেই সময়ও কিছু সংখ্যক জমিদাররা কিন্তু এখানে ছিল। তারাও কিন্তু সেই যুদ্ধের সময় এই দক্ষিণ হ্যালো বন্ধুরা, এখন সকাল 10টা বাজে। গ্রামীণ সবুজ শ্যামল পরিবেশের ভিতর দিয়ে আজ আমরা ছুটে চলেছি ভ্যানে করে প্রাচীন একটি জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। শত শত বছর পুরাতন একটি জমিদার বাড়ি আজ আমরা দেখব। আজ আমার সাথে যাচ্ছে আমার চাচাতো ভাই মারুফ শিকদার এবং আমি মিলে যাচ্ছি সেই বাড়িটি দেখতে। বন্ধুরা, আপনাদের যদি গ্রাম বাংলার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আমি চঞ্চল শিকদার। সবার প্রথম রাত্রি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা চরকুলিয়া গ্রাম, বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় অবস্থিত একটি সুন্দর গ্রাম। আজ আমরা এই গ্রামের একটি পুরাতন বাড়ি দেখব, যে বাড়ি আজ থেকে প্রায় 40-50 কিংবা অধিক বছর আগেই এখানকার যে জমিদার কিংবা যে ধনী ব্যক্তি ছিল সে কিন্তু এই বাড়িটি ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো সে বাড়িটি এখানে আছে। চলুন দেখে আসি সেই সুন্দর বাড়িটি এবং এই বাড়িটি সম্পর্কে এখানকার মানুষের সাথে একটু কথা বলে জানবো যে এই বাড়িটি কত বছর আগে আর কিভাবে নির্মাণ করা হয়েছে, এর খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি। বন্ধুরা, এই হচ্ছে সেই বাড়ি, 3 তলা বিশিষ্ট একটি বাড়ি। আগে হয়তো 3 তলাই ছিল, এখন 2 তলা আছে। আর বাড়িটি দেখতে পাচ্ছি কিন্তু খুবই পুরাতন একটি বাড়ি। আর চলুন আমরা বাড়ির ভিতরে ঢুকে দেখি যে কি অবস্থা। বন্ধুরা, এটা বোধহয় এই যে হচ্ছে প্রথম ঢোকার গেট। এদিকটা কিন্তু পুরো ভেঙে গেছে বাড়ির। আর দেখুন, বন্ধুরা এই যে গড়িগুলো দেখছেন, দেখবেন এর ভিতর কিন্তু চুন আছে। তার মানে বোঝা যায় এটা কিন্তু চুন সুটকি দিয়ে বানানো ঘর। আর এই দেয়ালের এখানে কিন্তু তারা এই যে এইগুলো দেখছেন, এটা কিন্তু বাতি রাখার জায়গা। এখানে কিন্তু আগের আমলে তো আর এখনকার মতন বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু এখানে কুফি অর্থাৎ আমরা চেরাগ বাতি যা বলে চিনি, মোমবাতি, তাই এখানে কিন্তু আগুন জ্বালানো হতো এক কথায়। এই সেই জায়গা। আর দেখুন তখনকার নির্মাণ শৈলী কত সুন্দর ছিল। এখানে কিন্তু সিলিং কিন্তু সবগুলো কাঠ। দেখুন এখানে একটা ফুল আঁকা আছে। আমরা যদি একটু উপরতলায় যাই, দেখুন এটা কিন্তু একটা সরু সিঁড়ি। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরতলায় যাওয়া যাচ্ছে খুব সহজে।
আমরা কিন্তু এই বিল্ডিং এর সব দিকে যদি ফলো করি তাহলে দেখতে পাবো কিন্তু এরকম এক একটা মানে আলো দেওয়ার এক একটা জায়গা কুফি। আর দেখুন এটা কিন্তু লোকালয় বসতি। আর 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 আমাদের এই যে যে জায়গাটিতে আমরা আছি আমাদের ঠিক সামনে একটি জায়গা, এখানে কিন্তু এই ঘর থেকে কিন্তু দেখা যায় ওইখানে কিন্তু 1971 সালে রাজাকার বাহিনীর সামনে কিন্তু সরাসরি সংঘর্ষ হয়েছিল। আর তখনকার দেখুন বন্ধুরা এই যে দেখুন, ও বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা কাঠ দিয়ে কিন্তু এই শাটার দিয়ে কিন্তু একসময় নামানো যেত। আর দেখুন চুন সুটকি দিয়ে কত কত সুন্দরভাবে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। দেখি আমরা একটু এদিক যাই, আসুন। আর এখানকার এই যে যে জমিদার কিংবা রাজা মহারাজা থাকতো এরা কিন্তু 1971 সালে রাজাকারকে ভয়ে কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। তখন এই অঞ্চলে যত যত জমিদার প্রথা ছিল সব বিলুপ্ত হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে দেখুন গ্রাম বাংলার একটা সুন্দর ভিউ, খুবই চমৎকার একটি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর দেখছেন কি সুন্দর গ্রাম বাংলা। আর এখনো কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এগুলো কিন্তু সে আমলের তাল কাঠ, হালকা কিছু রডও আছে কিন্তু কাঠ দিয়েই বেশি সম্ভব এই বাড়িটা নির্মাণ করা। বোধহয় এই যে যে সেকশনটা সেটা কিন্তু পরে কিন্তু ইট দিয়ে নিজেরা সংস্কার করছে বোধহয় মনে হচ্ছে, কারণ এটা একটু নতুন মনে হচ্ছে। আর এর উপরে ফ্লোরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, যদিও ঠিক হবে কিনা তারপর যাওয়ার চেষ্টা করি, দেখুন সিঁড়িগুলো কিন্তু ওয়ান্ডারফুল ভিউ দেখুন। এই রাজার আসলে মানে পরিবেশটা সে খুবই এখান থেকে উপভোগ করত, যে যেমন একটি পরিবেশ এখানে কিন্তু সামনে খাল চরকুলিয়া বাজার দে। আর তখনকার আমলে কিন্তু এইসব মানুষ কিন্তু এত ধনী হয়েছে মানুষের রক্ত চুষে, কেমন যেন এরা কিন্তু বিভিন্ন ধরনের সুদে টাকা দিত মানুষের কাছে। আর জমি জমা যত ফসল হতো জনগণের এই রাজার বাড়ি এনে উঠানো হতো, যার কারণে সে এত বড়লোক হয়েছিল। কিন্তু এই অঞ্চলে যত পূজারা ছিল তারা কিন্তু নিঃশ্বাস হয়ে যেত, মানে অর্থাৎ শেষ হয়ে যেত বন্ধুরা। এটা দেখুন, এটা হচ্ছে তার কিন্তু এই বাড়ির উপরে কিন্তু আর একটা কিছু সেকশন ছিল, এখন আর নাই, বোধহয় ভাঙা হয়েছে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক লতা পাতা তারপরে বিভিন্ন ধরনের গাছগাছরা দিয়ে ভরে গেছে। বন্ধুরা আপনার এই সেই জায়গা যেখানে 1971 সালে কিন্তু এই অঞ্চলে কিন্তু এইখান দিয়ে কিন্তু যুদ্ধটা হয়েছিল। আর এই দিকটা হচ্ছে জমিদার বাড়ি ছিল। দেখুন ওইখানে একটা ব্রিজ হচ্ছে, আর এই খালটা কিন্তু 4 মোহনা 4 খাল গেছে, যার কারণে এখানে কিন্তু সেই সময় 1971 সালে কিন্তু অনেক চওড়া ছিল এবং স্রোত ছিল। আর এই জায়গাটি কিন্তু ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছিল এটা হচ্ছে সেই জায়গা। বন্ধ করে দাঁড় করবো।